নমস্কার বন্ধুরা, টিএমএস সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে যারা স্ট্রেঞ্জার মেশিন ইউজ করেন, স্ট্রেঞ্জার বলতে স্ট্রেঞ্জারের একটু বেশি ওয়াটের অ্যাম্পলিফায়ার অর্থাৎ 4K বা 5K, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে ফুল ইনফরমেশন পাবেন। তো বন্ধুরা, আমার সামনে রয়েছে আজকে একটা স্ট্রেঞ্জার 5K অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারটা আমি যখন কিনেছিলাম আজ থেকে 4 বছর আগে, এর দাম ছিল 33,000 অর্থাৎ 33,000 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো এখন এর দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে এই মেশিনটা টোটাল রিভিউ করে দেখাচ্ছি। তো যারা ভাবছেন যে দুটো ডুয়েল বেস চালাবেন বা দুটো ডুয়েল টপ চালাবেন বা দুটো 4 পাল্লা বক্স চালাবেন, তো তারা অনেকেই CA20 অ্যাম্পলিফায়ার কিনছে। তো CA20 সাথে এর ডিফারেন্ট কত জায়গায় সেটা আমি আপনাদের কাছে বুঝিয়ে বলবো। দেখুন, CA20 হচ্ছে 4 ohms-এ ভালো রান করে এরকম অ্যাম্পলিফায়ার। মতলব দুটো করে যদি স্পিকার বাজান, অর্থাৎ দুটো 1500 ওয়াট বা দুটো 1200 ওয়াট বা দুটো 1000 ওয়াটের যদি স্পিকার বাজানো হয়, অর্থাৎ 4 ohms-এ মানে বাঁ দিকে দুটো ডান দিকে দুটো 4টে স্পিকার বাজানোর ক্ষেত্রে CA20 পারফেক্ট মেশিন, অর্থাৎ 4 ohms-এর ক্ষেত্রে পারফেক্ট। কিন্তু যারা 4টে স্পিকার বাজাবেন একটা পার্টে, অর্থাৎ সর্বমোট 8টা স্পিকার বাজাবেন বা 12টা স্পিকার বাজাবেন বা 6টা স্পিকার বাজাবেন, তিনটে 6টা, তো সেই ক্ষেত্রে ওমসের ডিফারেন্ট হয়। আর ওমসের যেহেতু ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রে 2 ohms-এ ভালো পারফরমেন্স করে এই অ্যাম্পলিফায়ারটা। এটা হচ্ছে স্ট্রেঞ্জারের মেশিন, স্ট্রেঞ্জারের যে কোনো মেশিন, 1K বলুন, 2K বলুন, 3K বলুন, 4K বলুন, 5K বলুন। তো এখন আমার সামনে রয়েছে স্ট্রেঞ্জার 5K। এই অ্যাম্পলিফায়ারের কতগুলো সুবিধা আমি ফার্স্ট বলে দিচ্ছি। যারা ভাবছেন একটা CA20 মেশিন কিনবো আমার দুটো 3D বক্স বা 4D বক্স বানানোর জন্য, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার কিনুন। প্রথম কি সুবিধা জানেন? আমি এই মেশিনটাকে আজকে 6 থেকে 8 বছর ব্যবহার করছি, কিন্তু প্রথম সুবিধা হচ্ছে এটা হচ্ছে নর্মাল ভোল্টেজে রান করে মেশিনটা। কীরকম? ধরুন আপনারা হয়তো রোড শো করতে গেছেন, সেখানে একটা ছোট জায়গাটা দিয়েছে যার ভোল্টেজ পার হয়তো কম, তো সেই ক্ষেত্রেও এই মেশিনটা দিয়ে আমি কিন্তু প্রোগ্রাম করে রোড শো করে বেরিয়ে এসেছি। আবার কোথাও গেছি, সেখানে ভোল্টেজ হয়তো 150, 170, 200-রও কম লো ভোল্টেজ, তো সেই জায়গাতেও এই মেশিনটা নিয়ে আমি ভাড়া কেটে বেরিয়ে এসেছি। তো এই ভোল্টেজের সমস্যা যে সমস্ত ফিল্ডে থাকবে, সেখানে কিন্তু আপনারা CA20 অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু পরিষেবা দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে স্ট্রেঞ্জার মেশিনের অনেক সুবিধা রয়েছে। তো চলুন, এটা একটা গেল। আচ্ছা, 3টে স্পিকার বাজাবেন, বাঁ দিকের পার্টে 3টে, ডান দিকের পার্টে 3টে, সেই ক্ষেত্রে কি মেশিন ইউজ করবেন? সেই ক্ষেত্রেও কিন্তু এই মেশিনের সুবিধা আছে। হয়তো বাঁ দিকে 4 পাল্লা একটা, ডান দিকে একটা 4 পাল্লা, অর্থাৎ 4টে স্পিকার বাজাবেন, সেক্ষেত্রেও এই মেশিনের উপকারিতা আছে। অন্য অ্যাম্পলিফায়ার ওমস ম্যাচ করে বাজাতে হবে, নাহলে হয়তো পারফরমেন্স ভালো হবে না। কিন্তু স্ট্রেঞ্জার মেশিনে আপনি 3টে স্পিকার বাজান, 5টা স্পিকার বাজান, 8টা স্পিকার বাজান, যেমন করে খুশি বাজাবেন। আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমি স্ট্রেঞ্জারের 701 মেশিনটাতে কখনো দুটো বক্স বাজাই, কখনো একটা বক্স বাজাই 500 ওয়াটের, কখনো 4টে বক্সও বাজাই। যেমন করে খুশি বাজানো যাবে, কোনো এফেক্ট পড়বে না মেশিনের উপরে, ঠিক আছে? এটা একটা সহজ সুবিধা রয়েছে। আর এরপরে যদি আরও সুবিধা বলতে চাই, এই মেশিনটাকে আপনারা ছেড়ে আসতে পারবেন, অর্থাৎ শুধু হয়তো কাউকে চালাতে দিলেন, তাকে বলবেন যে যেমন এই পিক লাইটটা না জ্বলে ভাই, তোরা বাজাবি, পিক লাইটটা না জ্বললেই হলো। তো তারা বাজাচ্ছে ভলিউম দিয়ে, হয়তো বেশি গেন দিয়ে দিচ্ছে, তো এই রেড সিগন্যালটা দেখে কিন্তু বাজাতে পারবে, যেই সুবিধাটা কিন্তু অন্য অ্যাম্পলিফায়ারে পাওয়া যাবে না। CA20 তার ক্লিপ জ্বলবে, মিচমিচ করবে, বোঝা যাবে না। ক্লিপ যদি বেশিক্ষণ জ্বলে, স্পিকার উড়ে যাওয়ার চান্স আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে স্ট্রেঞ্জার মেশিনের এত কিছু গুণ রয়েছে। আচ্ছা, এরপরে বলি এর সামনে কি কি ফিচার্স আছে। এই ফিচার্সগুলো অন্য অ্যাম্পলিফায়ার পাবেন না। তো ক্যামেরাম্যান একটু সামনে এসো, একটা ছোট ভাই ক্যামেরা আছে, ক্যামেরাম্যান একটু সামনে এসো। দেখুন, ফার্স্ট হচ্ছে এটা পাওয়ার সুইচ, এর রয়েছে ভলিউম A, ভলিউম B, দুটো ভলিউম নব আছে। আর এইটা ছিল একটা পুশ সুইচ ছিল, এটা আগের মডেলে ছিল, এখন কোম্পানি থেকে অটোমেটিক করে দিয়েছে, ঠিক আছে? তো একটু পিছা অটোমেটিক করে দেওয়ার সুবিধাটা কি? ধরুন তাহলে আমি ভলিউমটা বাড়ালে আমার সাউন্ড লেভেল লাইটটা একইভাবে বাড়বে। এবার ধরুন এটা হয়তো মানে অটোমেটিক করেনি, পুশ সুইচ হয়তো আছে, সেখানে অসুবিধা কি? ধরুন এই ভলিউমেতে কেউ অ্যাম্পলিফায়ারটাকে রান করাচ্ছে, অর্থাৎ বক্স বাজাচ্ছে, তো এরপর হঠাৎ করে পুশ সুইচটা টিপে দিল, তখন কি হবে? ভলিউম এবং গেন এবং প্রেসার অনেক গুণ বেড়ে যাবে পুশটা দেওয়ার ফলে। তখন হঠাৎ করে পিকটা জ্বলে উঠবে বা স্পিকার কেটে যাওয়ার চান্স থাকবে। তাই অটোমেটিক করে দেওয়ার ফলে ওই চান্সটা কিন্তু আর একদম থাকছে না, ঠিক আছে? তো চলুন এবারে দেখুন, এখানে রয়েছে পিক সিগন্যাল CC, আর এখানে ওটা দুটো চ্যানেলে দুটো পিক, অর্থাৎ পিক ধরে আপনারা মেনটেন করে কিন্তু বাজাতে পারবেন। এরপরে আপনারা সুবিধা বলে দিচ্ছি, এই মেশিনে কি রয়েছে? লেভেল লাইট রয়েছে, অর্থাৎ সবুজ, তারপরে হলুদ, তারপরে লাল। তাহলে লেভেল লাইট ধরে বাজাতে কিন্তু সকলেরই সুবিধা হয়, লেভেল লাইটটা খেললে সুবিধা হয় বাজাতে, এটা নিশ্চয়ই যারা চালায় তারা বুঝতে পারছেন। আর এখানে রয়েছে পাওয়ার অন করলে পাওয়ার লাইট, এখানে রয়েছে চেক লাইট, চেক লাইট হচ্ছে সবুজ। তারপরে টেম্পারেচার, এই মেশিনটা যখন হিট হয়ে যায় তখন টেম্পারেচারটা দিয়ে দিল। তারপরে রয়েছে লাইন হাই,
যদি পেছনে ভোল্টেজের কোনো ডিফারেন্ট ঘটে তাহলে কি হবে, লাইন হাই আলোটা চলে যাবে, অর্থাৎ ভোল্টেজটা বেড়ে গেছে, তাহলে ভোল্টেজেরও প্রোটেকশন থাকছে। এরপরে থাকছে ফল্ট। ফল্টটা কি, সাপোজ ধরুন মেশিনের ভিতরে কোনো পার্টসের প্রবলেম হলো, একটা ফ্যান ঘুরেনি, হয়তো কোনো ট্রানজিস্টার উড়ে গেছে, যে কোনো ফল্ট। তো মেশিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তখন এই ফল্ট সুইচটা এই আলোটা জ্বলে যাবে। এবার এই আলোটা জ্বলে গেলে কি করতে হবে, তখন মেশিনটাকে অফ করতে হবে, কিছুক্ষণ অফ করে রাখার পর তারপর আবার চালু করে দেখতে হবে। যদি এই সুইচটা জ্বলেই থাকে তাহলে বুঝতে হবে মেশিনটা কোনো মতে চালানো উচিত নয়, মেশিনের ভিতরে নিশ্চয়ই কোনো ফল্ট হয়েছে, তাই মেশিনটাকে অবশ্যই সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া উচিত। তাহলে দেখুন একটা স্ট্রেঞ্জার মেশিন, এমনি কি বলে স্ট্রেঞ্জার মেশিন হচ্ছে গরিবের মেশিন? অবশ্যই এর যে ফিচার্স আছে, যে ফাংশন আছে, যেইভাবে মেশিনটাকে তৈরি করা হয়েছে, সত্যি খুব সাধারণ মানুষদের কথা ভেবেই কিন্তু তৈরি করা হয়েছে, অনেক কিছু সুবিধা আছে। আর এর সব থেকে একটা প্রবলেম বলে দিই মাঝে, প্রবলেম হচ্ছে এর বেশিরভাগ ট্রান্সফর্মার উড়ে যায়। ঠিক আছে, সেটা কেন উড়ে, আমি এর আগে একটা রাইজের সাথে রিভিউ ভিডিও দিয়েছি, সেখানে বলা আছে পরিষ্কার যে যদি মানে স্পিকারের সংখ্যা অত্যধিক করে দেওয়া হয় এবং জোর করে বাজানো হয় তখন ওমস ডিফারেন্ট করে। সেই ক্ষেত্রে জোরপূর্বক, হয়তো এর লোড ক্ষমতা হচ্ছে 2500, কেউ হয়তো দিয়ে দিয়েছে ধরুন 3000, 6000, জোরে জোরে বাজাচ্ছে, সেই ক্ষেত্রে মেশিন তো পুড়বেই। তো বেশিরভাগ বলতে এর ফল্ট মানে মডিউলে হয় না, বেশিরভাগ সমস্যাটা হয় কিন্তু ট্রান্সফরমার। তো চলুন, এরপর মেশিনের দু সাইডে দুটো ফ্যান রয়েছে আর এর বাতাসটা কিন্তু পেছন দিকে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পেছন দিকে যায়। CA20 কিন্তু এই ফ্যানটা সামনের দিকে আছে, সামনের দিকে জোরে হাওয়া আসবে, আবার গরম হাওয়া আসবে, অর্থাৎ যারা মেশিন অপারেট করবে তাদের কাছে মুখে শরীরে ওই গরম হিটটা কিন্তু সারাদিন ভোগ করতে হবে, তাহলে এর হাওয়া পেছন দিকে যায়, এটাও একটা সুবিধে। এত কিছু সুবিধে রয়েছে স্ট্রেঞ্জার মেশিনে। চলুন এবারে পেছনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। ওরে বাবা, হারিয়েছে রে ভাই, দাঁড়ান সরাই। আজকে কেউ নেই, একটা ছোট ভাইকে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিজেই একটা ভিডিও বানাচ্ছি। আচ্ছা, হলো, দেখো ভাই পেছনে দেখা যাচ্ছে তো। তো যেটা বলছিলাম, দেখুন দুটো বড় বড় ফ্যান দেওয়া আছে, হাই স্পিড ফ্যান, একবার বিরাট হাওয়া যায়, প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রু টার্মিনাল রয়েছে, এখান থেকে চ্যানেল এ, এখান থেকে চ্যানেল বি। তো আমি কি করেছি, তার লাগিয়ে, দেখুন একটু কাছে এসে দেখাও ক্যামেরাম্যান, দেখুন তারটাকে ভালো করে আমি বেঁধে দিয়েছি এখানে এলাঙ্কির সাথে। এই যে দুটো তার, তারের সাথে জুড়ে দিলাম। লাল কালো কেন দিয়েছি, লাল কালো দেবেন কালার, তাহলে কি হবে স্পিকারে কানেকশন করতে সুবিধে, সবাই ইজিলি বুঝে যাবে যে লালটা লালের সাথে, কালোটা কালোর সাথে, লাল কালো তার দিলে সুবিধা হয়। হলো, এরপরে দেখছি প্রিকন আউটপুট। দেখুন এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে দুটো প্রিকন সকেট ইউজ করতে পারবেন, সিধা প্রিকন লাগিয়ে দিলেন, প্রিকন আউটপুট দেওয়া আছে, প্লাস স্ক্রু টার্মিনালও দেওয়া রয়েছে, দুটো সুবিধা রয়েছে। এরপরে কি আছে, এখানে ইনপুট দেওয়ার জন্য, ব্যালেন্স করার জন্য, এক নম্বর এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট, দুটো ইনপুট দিতে পারবেন আপনারা, হচ্ছে মানে মোটা করে দিতে পারবেন এগুলো, আর সরু যদি P38 কটে দিতে পারেন, মানে এগুলো সকেটে দিতে পারবেন সকেটে, আর এগুলো হচ্ছে P38 যেগুলো নর্মাল কট, P38-এ কিন্তু এই দুটো ইনপুট দিতে পারবেন। তাহলে দু রকমের ইনপুট সিস্টেম, দু রকমের আউটপুট সিস্টেম। এটা হচ্ছে পাওয়ার কেবল, একদম মোটা পুরো স্ট্রং আছে। আর এখানে দেখুন সিবি, ঠিক আছে, সিবির একটা সুইচ রয়েছে, অর্থাৎ মেশিনে যদি কোনো ফল্ট হয়, ওভারলোড মারে, ধরুন স্পিকারটা অনেকক্ষণ চলছে, হিট হয়ে গেছে, তখন সিবি সুইচটা ফল্ট করে গেল, মানে ওভারলোড হয়ে গেল, সিবি সুইচটা তখন প্রেস করে দেবেন, মেশিন আবার রান হয়ে যাবে কিছুক্ষণ বন্ধ রাখার পর। তাহলে এত কিছু প্রোটেকশন আছে, নিশ্চয়ই পেছনটা বুঝতে পারলেন। তাহলে এত কিছু প্রোটেকশন আছে, এত কিছু সুবিধা আছে, তাহলে এবার আপনারা বন্ধুরা বলুন যে আপনারা কেন অন্য অ্যাম্পলিফায়ার কিনতে যাবেন। আমি রেকমেন্ড করবো যারা প্রথম ব্যবসা করছেন, যাদের কাছে আমি যে ঘটনাগুলো বললাম, এই ধরনের ফিল্ডে প্রবলেম, ভোল্টেজ প্রবলেম বা অপারেটারের প্রবলেম, ভালো চালাতে জানেন নতুন অপারেটার, তারা অবশ্যই কিন্তু স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার কিনুন। ঠিক আছে, নির্ভরসায় কিনুন। এই অ্যাম্পলিফায়ারটা আমি মানে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে আজকে 6-8 বছর ব্যবহার করছি, আমার এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, যেমন করে খুশি একে বাজিয়েছি, এখনো পর্যন্ত প্রবলেম হয়নি। কী হয়েছিল, একটা ফ্যান মানে আমি পরিষ্কার করা হয়নি, ধুলো জমে ফ্যানটা ডিস্টার্ব হয়ে গেল, ফ্যানটা খালি চেঞ্জ করেছি, বাদ বাকি আমার কোথাও কিচ্ছু প্রবলেম হয়নি। ঠিক আছে, তো চলুন আজকে স্ট্রেঞ্জার নিয়ে একটা ছোট্ট ভিডিও বন্ধুদেরকে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।